হ্যালো বন্ধুরা, আজ দেখাবো মুরগির কলিজা ভুনা। মুরগির কলিজা ভুনাটি ছোট কিংবা বড় সবাই পছন্দ করে খেতে। এভাবে ভুনা করে দিলে এই ভুনাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। একবার খেলে বারবারই খেতে মনে চায়। আমাদের যখন অনেকগুলো মুরগি আনে তখন অনেকগুলো কলিজা হয়, কলিজা দিয়ে এভাবে ভুনা করে খেলে ভালো লাগে। দেখেন কলিজার মুরগির সবই নিয়ে গিয়েছি, কলিজা, ঘিলা, দিল কলিজা। এখন আমি একটি কড়াই বসে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া। যে কোনো মাংসের মধ্যে গরম মশলার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম। এভাবেই কলিজাগুলো ভুনা করতে হয়, তাহলেই খেতে অনেক ভালো লাগে। এখন আমি কষাই নিলাম ভালো করে, পানিটা শুকাই নিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে জাল দিয়ে নিব, শুকাই নিব এই পানিগুলো। তাহলেই কলিজাটা খেতে অসাধারণ লাগবে। খুব সহজ পদ্ধতিতে এভাবেই কলিজা রান্না করে খাওয়া যায়। কত সুন্দর হয়েছে, দেখলেই মনে চায় খেতে। কলিজা ভুনা অসাধারণ হয়েছে। এখন আমার পরিবেশনের পালা। অসাধারণ লাগে খেতে কলিজা ভুনা। আল্লাহ হাফেজ।